আজকের প্রসঙ্গ আমেরিকার 250 250 এটার মানে কি? আমেরিকার 250 মানে কি? মানে হলো আমেরিকার স্বাধীনতা হয়েছিল 1776 সালে। ওইটারই 250 বছর পূর্ণ হয়েছে। এখন সেটা নিয়ে আবার আদৌ এখনকার প্রেসিডেন্ট ট্রাম্প বাবাজি এটাকে উদ্ভাবন করবে কি করবে না, কিভাবে করবে, এগুলো নিয়ে মেলা গঞ্জাম ছিল। ফাইনালি উনি রাজি হয়েছেন। এগুলা আমেরিকানদের মামলা, কিন্তু এটার ইম্প্যাক্ট ঢাকায় ফেলার একটা চেষ্টা হয়েছিল। কখন? আপনি বুঝতেই পারছেন যে গত মাসের 21 থেকে 26 তারিখ যে চীন সফরকে কেন্দ্র করে একটা পুরা হইচই পড়ে গেছে, যেটা দেখে মনে হচ্ছে শুধু বাংলাদেশ, কিন্তু আসলে এটা গ্লোবাল হইচই মতন। কেন গ্লোবাল হইচই? আমেরিকার কানে পানি গেছে, ইন্ডিয়ার কানে তো গেছে, ফলে আঞ্চলিক গ্লোবাল সব দিক থেকে একটা হইচই অবস্থা। এখন সবাই এটাকে মেনে নেবে কিভাবে, সহ্য করবে কি করে, পাশাপাশি তাদের জন্য কিছু করার সুযোগ থাকবে কিনা, এই হচ্ছে প্রশ্নটা আসলে। তাহলে মূল ইস্যুটা হচ্ছে আমেরিকান 250, এটা নিয়ে একটা বিরাট করে আয়োজন করে বাংলাদেশে পালন করার আগ্রহ, ঢাকার স্থানীয় আমেরিকান এম্বাসির আগ্রহটা এইসব কারণে। মূল বিষয়টা কি? তারিক জিয়ার চীন সফর উত্তর একটা বাংলাদেশ পরিস্থিতিতে আমেরিকা এই 250 উদযাপনের জন্য খুব আগ্রহ প্রকাশ করেছে। এই আগ্রহ জোসের এত আগ্রহ যে জোসের ঠেলায় তারা এর অনুষ্ঠান ডেকে বইছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। ইউনুসের আমলে বুঝছেন, এই যে দক্ষিণ প্লাজাকে সে বিখ্যাত করে দেওয়া গেছে। মানে আগে বাংলাদেশের কিছু হলে কোথায়, আচ্ছা সেকালে বাইতুল মোকাররম, আচ্ছা সেখান থেকে না স্টেডিয়াম, সেখান থেকে উঠে আসলো আচ্ছা এই কালে মানিক মিয়া এভিনিউ। আচ্ছা মানিক মিয়া এভিনিউ থেকে কখনোই এটা সংসদের দক্ষিণ প্লাজা পর্যন্ত যায় না, দক্ষিণ প্লাজায় গেছে ইউনুসের আমলে। তাই আমেরিকান 250 এটা পালন করতে হবে দক্ষিণ প্লাজায়। 12টা কাহিনী ঘটছে উল্টা, ফ্লপ মানে ফ্লপ। যতগুলো ছবি বেড়েছে, প্রথম সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ মিডিয়াই এর কোনো ছবি চাপে নাই। রিপোর্টিং কেউ কেউ যদি বা করছে, রিপোর্ট মানে রিপোর্টহীন একটা অবস্থায় থেকে গেছে, যেটা অকল্পনীয়। আমেরিকার 250 ডেজ মানে 250 বছর পালন হচ্ছে, এটা নিয়ে বাংলাদেশের মিডিয়ায় কোনো খবর নাই, কোনো ছবিও নাই। শুধু একটা ছবি দিয়েও তো কিছু বলতে পারতো না, তাও নাই। এর চেয়ে দুর্বিষহ মানে কি বলবো আর। আমেরিকার খারাপ দিন এর আগে কখনো আমাদেরকে দেখতে হয় নাই। আমি কারণটার ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম। আমাদের এনসিপির কিছু নেতাকর্মী আছে, তাদের সূত্রে সে ছবিটা দেওয়া হয়েছে। আমি খালি ছবিটা দেখে আপনাদেরকে ব্যাখ্যা করার, বর্ণনা করার চেষ্টা করছি। এই ছবিটার সেন্টারে যাকে রাখা হয়েছে সে হলো ওসমান ফারুক, সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি। এ হলো খালেদা জিয়ার আমলের শিক্ষামন্ত্রী ছিল, কিন্তু পরবর্তীকালে এই পুরা মুভমেন্ট, হাসিনার আমলে যত মুভমেন্ট হয়েছে, এই পুরাটার সময় সে আমেরিকা পড়াইছিল, কারণ সে একই সঙ্গে দ্বৈত নাগরিক, সে আমেরিকান নাগরিক। ফলে তাকে রাখা হচ্ছে সেন্টার। এবার সে এসে আদৌ মন্ত্রী হতে, এমপি হতে পেরেছেন কিনা আমি জানা নাই, খেয়াল করা হয়নি। কিন্তু তাকে আমল করার মতন, মনে রাখার মতন কেউ না এখন পর্যন্ত। ফলে তাকে মাঝখানে রাখা হয়েছে ছবি তোলার সময়। সেটা কি সে আমেরিকান নাগরিক হিসেবে? আমার কাছে তাই মনে হচ্ছে। সে বিএনপির কেউ না। ওকে, ডান পাশে বা পাশে কে আছে? ডান পাশে যে সাদা শার্ট পরে আছে, আমি চিনি না আসলে। তার পাশে আছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। এখনকার তারেক জিয়ার আমলে এরকম আমলে নেওয়া যায় এমন গুরুত্বপূর্ণ কেউ না। বাড়ি চিটাং, কিন্তু চিটাঙে এত বড় বড় নেতারা থাকতে আমির খসরু থাকাতে তো তার এত গুরুত্ব পাওয়ার কিছু নাই। তার পাশে আছে কে? মীর কাশিমের ছেলে ব্যারিস্টার আরমান, জামাত ইসলামকে রিপ্রেজেন্ট করতে গেছে, সে এমপি। আমাদের দর্শকদের দিক থেকে দেখলে ডান পাশে কে কে আছে? সম্ভবত না নিপুণ রায়, এইবার আসছে বিএনপি। নিপুণ রায় কোনো গুরুত্ব এখানে আছে বলে আমার জানা নাই আমেরিকান এম্বাসির সাথে, বা তার কোনো সরকারি, সে কোনো সরকারি প্রতিনিধিও না। এর পাশে আছে তুলির পরিচয় আমেরিকান এম্বাসির সাথে যখন থেকে তার ভাই অপহরণ হয়েছে, গুম হয়ে আছে, তখন থেকে আমেরিকান এম্বাসির সাথে সম্পর্ক ভালো। ফলে আমি ওই জায়গা থেকে দেখছি জিনিসটাকে। তার পাশে যে আছে এ বোধহয় জামাত ইসলামের ওই 30 এমপির, সরি এই যে কোটার যে এমপি, কোটা এমপির একজন বোধহয়। তাহলে
দাঁড়ালো হলো এখানে গুরুত্বপূর্ণ কেউই নেই। এইটাই হলো দক্ষিণ প্লাজার মেইন ছবিটা। বারাণসী এত বড় স্টেজ পূরণ করার মতো তার সামনে কোনো লোক আছে? উত্তর হচ্ছে না, এরকম কোনো ছবি আমি পাইনি। ছবি যেটা পাইছি সেটা আবার অন্য জায়গায় যেটা দেখা যাচ্ছে, সেখানে মনে হয় না যে এটা সেই ছবি, অথবা এটা অন্য কোনো জায়গার ছোট্ট একটা ছবি। কারণ ওর ছাদে আবার ছাদ আছে, তার সাথে সামনে বসে আছে যে কটা লোক শাড়ি দিয়া, সেটা হলো ওসমান ফারুক ওই কোনায়। সেকেন্ড হলো আমাদের মনি, মানে বিএনপির হুইপ, যে তার পাশে আছে বিখ্যাত খলিল সাহেব। এই প্রথম খলিল সাহেব যখন গেছিল তার আমার চিহ্ন দেখতে পাচ্ছি। আর তার পাশে আছে জামাতের সভাপতি শফিক সাহেব। এখানে একটা কথা বলতে বাদ গেছে আমার, এর ছবির বর্ণনা দিলাম আপনাদেরকে আমি। মানে কেন আমেরিকান এম্বাসির এত বড় একটা অনুষ্ঠান অথচ সরকারের দিক থেকে কোনো আগ্রহ নেই? আগ্রহকার ফলে যত সরকারের দিক থেকে আগ্রহ নাই, ততই আগ্রহটা কনসেন্ট্রেটেড হয়েছে শফিক সাহেবের উপরে। কেন? শফিক সাহেবের আবার এমন একটা সার্টিফিকেট দিয়েছে, আমেরিকা আমাদের একদম পরীক্ষিত বন্ধু, বহুত পুরানা। আচ্ছা কন কন কোন সময় কোন কথা বলতে হবে, কোন কথা বলা ঠিক না, কোন কথাকে জোর দিয়ে বলতে হবে, কোন কথা সাদামাটা ভাবে বলতে হবে, এগুলোটা আক্কেল জ্ঞান থাকতে হবে না? এটা ছাড়াই আপনি নেতা হইতে পারবেন? সাম্প্রতিককালে আমেরিকা কি করছে যে আপনাকে এত বড় একটা সার্টিফিকেট দিতে হবে? মূল কথা শুনেন এখন। ব্যাককেলে জামাত ইসলাম সবসময় এই আক্কেলের অভাব আছে এবং সেই ধরনের কাজ করে যাচ্ছে, যেখানে সরকারের দিক থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে না আমেরিকান এম্বাসির এত বড় অনুষ্ঠান। এটা তার নলেজেই নাই, আক্কেলে নাই। বরং তার এই উপস্থিতি এবং আমেরিকান এত ক্লোজনেস, তার একটা ছবি আছে, উনি বোধহয় স্টেজের কাছাকাছি গেছে, ওনাকে বরণ করে নেওয়ার জন্য আসতেছেন আমেরিকান রাষ্ট্রদূত। এইসব ছবিতে আরেকটা জিনিস সিগনিফিকেন্ট আছে, সিগনিফাই করে এমন একটা দিক আছে। আমি আপনাকে থেকে আগেও বলেছি, এখনকার সময়টা হলো, বিশেষ করে তারেকের চায়না সফরের পর থেকে এখনকার সময়টা হলো বাংলাদেশ চীনের কোলে উঠে গেল। ইউনুস সাহেব ঠেকাইতে পারলো না, এত চেষ্টা করে। ইয়েস, ইউনুস সাহেব থ্রু আউট তার 2 বছর তো বটে, 1.5-2 বছর তো বটে, এবং চলে যাওয়ার পরেও হেন চেষ্টা নাই যে উনি করেন নাই যেন বাংলাদেশ কোনোভাবে চীনের কোলে না ওঠে। এটা নিয়ে আমি অন্য ভিডিওতে বলেছি, এখানে আর রিপিট করলাম না। ফলে এই পরিস্থিতিতে আমেরিকানদের এই অনুষ্ঠানটা আয়োজন করা এবং সরকারের দিক থেকে কোনো নমিনাল সাড়া ছাড়া, যেমন দেখেন না সরকারের দিক থেকে প্রতিনিধি কারা, এক চিফ হুইপ ছাড়া তো কোনো বড় প্রতিনিধি নাই। খলিল সাহেব যেটা গেছে এটা তো পার্সোনাল ইন্টারেস্টে, কিন্তু আমেরিকানদেরই লোক। ফলে এটা সরকারকে রিপ্রেজেন্ট করতে গেছিলেন আমার মনে হয় না। ইভেন দেখেন এই যে ছবি, সংসদের প্লাজার যে ছবিটা, সেই ছবির মধ্যে তো আর ইয়ে নাই, খলিল সাহেব নাই। খলিল সাহেব নিজেও নিজেকে অনেক লো প্রোফাইলে রাখছেন, এই ছবিটা তাই বলে। অর্থাৎ উনি সরকারকে রিপ্রেজেন্ট করতে যান নাই, পার্সোনাল লেভেলে গেছেন। ওকে, তাহলে ইউনুস সাহেবের যে প্রচেষ্টাটা ছিল, আমি বারবারে বলতেছি যে তারেক সাহেব তাকে কোনো জায়গা দেয় নাই, যে কমিটমেন্ট ছিল প্রেসিডেন্ট বানানোর, তাও কিছু করেন নাই। এখন কি ইউনুস সাহেব পাল্টা চাল চালবেন? অরেঞ্জ রেভলিউশন করাই দিবেন তারেক সরকারকে ফালাই দেওয়ার জন্য? আরেকটু আগে অনুমানটা, তাহলে সেক্ষেত্রে ব্রিজলি ভরসা তার ইউনুস সাহেবের। সেই জন্য কি শফিক সাহেবের এত আগ্রহ? না, আমি যা সন্দেহ বললাম। শফিক সাহেবের উচিত হবে, জামাত ইসলামের উচিত হবে, উনি যে ইউনুসের পাল্লায় পড়েন নাই এ সংক্রান্ত কথা পরিষ্কার করে বলা পাবলিকলি। আমরা পাবলিক যদি জল্পনা কল্পনা করতে থাকি যে উনি ইউনুসের পাল্লায় পড়ছেন কিনা, এটা জামাতের জন্য ভালো হবে না, গণবিচ্ছিন্ন হয়ে যাবেন। আমি এটা দাবি করছি না যে জামাত ইসলাম শফিক সাহেব ইউনুসের খপ্পরে পড়ছেনই না, কিন্তু সিমটম গুলো ভালো না। উনি যে এই সিমটমের, এই লক্ষণের ভিতরকার সত্য জিনিস না, এটা ইমিডিয়েটলি জামাত ইসলামের উচিত হবে পরিষ্কার করে বলে দেওয়া। যে কোনো ভাবে কিভাবে বলবেন এটা আপনারা বুদ্ধি ভালো জানেন, বুদ্ধি বের করে নেবেন, পরিষ্কার করে দিবেন যে ইউনুস সাহেবের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনাদের জন্যই ভালো। এখন আমি এই কথা বলছি বলে আমার এই
এই ভিডিওর নিচে এইবার তাহের সাহেব লেলাই দিয়েন না আপনার কর্মী বাহিনীকে যে এটার বিরুদ্ধে গালি দেওয়ার জন্য আপনার লেলাই দিলেন। এটা যদি করেন তাহলে এটি আপনাদের ডুবে যাওয়ার কারণ হবে। আমি দাবি করি নাই যে আপনারা ইউনূস সাহেবের কোলে উঠছেন। আমি খালি বলতেছি আপনারা যদি পরিষ্কার না করেন, আপনাদের সাথে যে সম্পর্ক নাই এটা পরিষ্কার করে রেখে দেওয়াটা আপনাদের জন্যই ভালো। সেকেন্ড আছে এনসিপি। এই পুরা অনুষ্ঠানে এই যে আমেরিকা 250 এই পুরা অনুষ্ঠানের ভিতরে কোথাও এনসিপির একটা প্রতিনিধিও নেই। বড় নাইট সাহেব তো নাই, একটা ছোট প্রতিনিধিও নেই। কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে নো আমরা তো ওখানে যাবো না, নিজের স্ট্যাটাস দিয়ে বলতেছে আমরা এই সম্পর্ক রাখি না। সেটা কেন হয়েছে আমি জানি না, বাট ওদের কাউকে আমি বলেছিলাম একটা কথা, ইউনূস সাহেব যখন 3-0 সম্মেলন করতেছে না, আর একটা দোকান খুলছেন উনি 3-0 বলে, ওইখানে নাইট গিয়েছিল যখন, তখন উনাকে এমন উচ্ছ্বসিত ভাবে নাইটকে বরণ করে নেওয়ার ভিডিও ফেসবুকে আসছিল, এটা দেখে আমি সতর্ক করছিলাম যে নাইটটা যদি মনে করে ইউনূসের কোলে উঠটা অরেঞ্জ রেভলিউশন করে তারা বিখ্যাত হতে চাইবে, তাহলে সেটা হবে নাইটদের দলের জন্য জানাজা পড়ার সময়। সে কারণে কিনা আই ডোন্ট নো, এক কথায় বলে দিই, আমেরিকান এম্বাসির সাথে ঘষাঘষি শুরু করা, তারেকের বিরুদ্ধে অরেঞ্জ রেভলিউশনের জন্য চেষ্টা করা, এই ধরনের যে কোনো ইউনুসীয় প্রচেষ্টার ভিতরে যাকে দেখবো আমি সবার আগে আমি তার বিরুদ্ধে কথা বলবো। এটা আপনাদের ভালো লাগবে কি না লাগবে এটা যেন মনে রাখেন আপনারা। ওকে, তাহলে সার কথা দাঁড়ালো কি, আমেরিকা 250, এটা একটা ফ্লপ। ফ্লপ মানে চরমতম ফ্লপ অনুষ্ঠান। বাংলাদেশে এর আগে কখনো আমেরিকা এত খারাপ ভাবে, এত উপেক্ষিত ভাবে বাংলাদেশের মানুষের কাছে হাজির হতে পারে নাই। এ থেকে কি আমেরিকার কিছু শিক্ষা হবে? যে ইউনূস এত বড় আমেরিকান লোক, যে খলিল এত বড় আমেরিকান প্রতিনিধি, এটা দেখে কি তাদের আক্কেল হবে? আল্লাহ ভালো জানেন। থ্যাংক ইউ।